মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা হলো বৃত্ত। তো বৃত্ত অধ্যায়ে প্রথমে আমরা বৃত্তের যে বেসিক জিনিসগুলা সেগুলো আমরা আগে শিখব, তারপরে আস্তে আস্তে আমরা বৃত্তের উপপাদ্য, বৃত্তের সম্পাদ্য সহ বৃত্তের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত, কিন্তু এখানে অনেকেই আমরা ভেবে থাকি যে বৃত্ত আসলে এই পুরো দ্বিমাত্রিক অংশটা, কিন্তু আসলে মডার্ন ম্যাথমেটিক্স অনুযায়ী বৃত্ত কিন্তু এই যে বক্ররেখা, এই বক্ররেখাটাকে বোঝায়। কিন্তু 300 বিসির সময় ইউক্লিড মনে করতেন যে বৃত্ত হলো আসলে একটা দ্বিমাত্রিক বস্তু। তো সেইভাবে আমরা বৃত্তকে একটা দ্বিমাত্রিক বস্তু হিসেবে চিনি, কিন্তু আসলে মডার্ন জিওমেট্রি আমাদেরকে দেখায় কেন আসলে বৃত্ত একটা দ্বিমাত্রিক না, বরং একটা একমাত্রিক বস্তু। এবং এই বক্ররেখাটাকে, অর্থাৎ যাকে আমরা বলি বৃত্তের পরিধি, এই বক্ররেখাটাকেই বলা হয় বৃত্ত। এবং ডেফিনিশন অনুযায়ী বৃত্ত হলো একটা ক্লোজড কার্ভ। ক্লোজড কার্ভ মানে হলো যে বক্ররেখাটা এক জায়গায় মিশে গেছে, যেটা ক্লোজ হয়ে গেছে, এরকম একটা কার্ভ। তো আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দু ধরি বৃত্তের ঠিক মাঝখানে, সেখান থেকে আমরা এই যে পরিধির প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট দূরে গিয়ে তারপরে পাব। তো বৃত্তের ডেফিনেশন হলো এরকম অসংখ্য বিন্দু, যে বিন্দুগুলো আসলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থান করছে, এরকম অসংখ্য বিন্দুর সেট। তো আমি এখানে কিছু লিমিটেড বিন্দু অঙ্কন করে এটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখানে আরো অসংখ্য বিন্দু আছে, অগণিত বিন্দু আছে। ওই বিন্দুগুলোর সেটকে আমরা মূলত বলছি হচ্ছে বৃত্ত। এবং যে বিন্দু থেকে এই বিন্দুগুলো একটা নির্দিষ্ট দূরে অবস্থান করছে, ওই বিন্দুটাকে আমরা বলছি হলো বৃত্তের কেন্দ্র। এবং কেন্দ্র বিন্দু থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা পরিধির বিন্দু সমান দূরে অবস্থিত। এখন আমরা যদি পরিধির যে কোনো দুটো বিন্দু আমরা যদি যোগ করে দিই, এবং ইউক্লিডের জিওমেট্রি অনুযায়ী আমরা এটাও জানি যে কোনো দুটো বিন্দু যোগ করলে কিন্তু আসলে একটা রেখাংশ পাওয়া যায়। তো এই যে রেখাংশটা তৈরি হলো, এরকম আরো অসংখ্য রেখাংশ তৈরি করা সম্ভব, কারণ পরিধির যে কোনো দুটো বিন্দু আমরা এভাবে যোগ করতে পারি। তো এই রেখাংশগুলোকে সাধারণত বলা হয় জ্যা। কিন্তু যখন এই জ্যা বৃত্তের কেন্দ্রবিন্দু গামী হয়, বৃত্তের কেন্দ্রবিন্দুকে গমন করে যায় যখন এই জ্যা, তখন এই জ্যাটাকে আমরা বলি হলো ব্যাস। এবং এটা লজিক্যালি প্রুফ করা যায় যে এই ব্যাসটা হলো একটা বৃত্তের সব থেকে বড় জ্যা, বা আমরা বলি বৃত্তের বৃহত্তম যে জ্যা সেটাই হলো ব্যাস। এবং ব্যাসের যে অর্ধেক তাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। এই কয়েকটা জিনিসের সাথে আমরা আগে থেকেই পরিচিত। এর সাথে কয়েকটা জিনিস আমাদের একটু শিখে নিতে হবে, সেটা হলো এই বৃত্তের পরিধির উপর যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোকে আমরা বলি হলো পরিধিস্থ বিন্দু। আর পরিধিস্থ বিন্দু বলার সাথে সাথে আরো একটা নামে আমরা এই বিন্দুগুলোকে ডাকতে পারি, সেটা হলো বৃত্তস্থ বিন্দু। কারণ আমরা আগেই বলেছিলাম এই যে পরিধিটা, এটাই হলো মডার্ন ম্যাথমেটিক্স অনুযায়ী বৃত্ত। তো এর উপরে যে বিন্দুগুলো অবস্থান করছে তাকে আমরা বলতে পারি বৃত্তস্থ বিন্দু। আরো বলতে পারি আমরা বৃত্তের উপরস্থ বিন্দু। তো যে নামেই ডাকি না কেন, আসলে একই বিন্দুদের আমরা বোঝাচ্ছি। আর বৃত্তের পরিধির বাইরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুগুলোকে আমরা বলি বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু। আর বৃত্তের ভিতরে যে কোনো বিন্দুকে আমরা বলি অন্তস্থ বিন্দু, বা অনেক সময় বলি অভ্যন্তরস্থ বিন্দু।
তার মানে বৃত্তের যে কেন্দ্রবিন্দুটি এটাও আসলে এক ধরনের অন্তঃস্থ বিন্দু বা অভ্যন্তরস্থ বিন্দু। তো এই যে ছোটখাটো যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা জানি তাহলে পরবর্তীতে আমাদের বৃত্তের উপপাদ্যগুলো বা বৃত্তের সমস্যাগুলো সমাধান করতে বা বুঝতে অনেক সুবিধা হবে। তো আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।